রাধে রাধে বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আমার আরেকটি নতুন ভিডিওতে। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে সকাল ওই 6:30। তো আমি ঘুম থেকে উঠে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম করতে। পুজোটা একটু দেরি করে করব, আর মা আগে ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে রেখে দিচ্ছে, কারণ আজ হচ্ছে একাদশী। তাহলে ভগবানের জন্য কিছু একটা ভোগ বানাবো, তারপরে আর কি পুজোটা করব, তাহলে একটু দেরি হবে। ওই জন্য তার আগে একটু চলে এলাম ঠাকুর ঘরে, একটু প্রণাম করে নিই, একটু ঠাকুর নাম করে নিই। কারণ একাদশীর দিনে আর কি যত নাম করা যায় ভগবানের ততই ভালো। প্রতিদিনই ভগবানের নাম করা ভালো, কিন্তু একাদশীর দিন একটু বেশি নাম করতে বলে আর কি। কীর্তনে ভাগবতে শুনেছি আর কি প্রতিদিনই নাম করতে হয়, তো একাদশীর দিনে একটু বেশি করে করতে হয়। তো ওই জন্যে ভাবলাম যে না, আগে সকালবেলায় নামটা করে নিই, ঠাকুর প্রণামটা করে নিই, তারপরে গিয়ে একটু পরে ভোগটা বানিয়ে আর কি পুজো করব। তো দেখো আমি একটু ঠাকুর ঘরে বসেছিলাম প্রণাম করে, তারপরে আবার নিচে এলাম। নিচে এসে ভাবলাম যে এবারে বানিয়ে দিই, কারণ আবার তো আমার ধরো 8টা থেকে টিউশন থাকে, টিউশন পড়ানোর ব্যাপার আছে। তাহলে ভাবলাম যে আগেই করে পুজোটা করে নিই। তো দেখো আমি বানানোর আগে এখন একটু প্রণাম করে নিলাম। জানি না ভগবানের ভোগ বানাচ্ছি তো কী হবে না হবে, ঠাকুরকে প্রণাম করে নিলাম যেন ভালো হয়। তো আজ আমি ভগবানের ভোগের জন্য একটু সুজি বানাবো। আর রোজই যেন আমার ইচ্ছা হয় যে ভগবানকে কোনো না কিছু বাড়িতে বানিয়ে ভোগ দিই, কিন্তু রোজ আর হয়ে ওঠে না। আর একাদশীর দিনগুলো নেই আর কি বানাই, আর যতটুকু পারি, জানি না কি পারি কেমন হয়। তো দেখো ভগবানের জন্য করার আর কি চেষ্টা করি। তো দেখো আমার এখন হয়ে গেছে, এখানে আমি একটু ভগবানের জন্য সুজি বানালাম ভোগের জন্য। তারপর দেখো আমি চলে এসেছি উপরে ঠাকুর ঘরে পুজো করতে। তো আমার দেখো পুজো করাও কমপ্লিট হয়ে গেছে, ভোগ দিয়ে দিয়েছি ঠাকুরকে। তো এখন একটু থাক, তারপরে পরে এসে ভোগটা নিয়ে যাব। তো তারই মধ্যে দেখো আমার স্টুডেন্টরা চলে এসছে পড়ার জন্য। জানো তো সকালে 8টা থেকে আমার টিউশন থাকে, আর বিকেলে 4টে থেকে। তো ওরা দেখো আমার পুজো হয়ে গেছে, আর তারপরে এখন চলে এসছে আর কি ওরা পড়তে। আজ আর সকালে জল খাবার বানাইনি, একটু ডাল সিদ্ধ করে দিয়েছি, মুড়ি খাবে, কারণ মা আর আমার আজকে উপোস। আমরা সে 12টার পর একটু জল আর ফল এসব খাবার ওদের 2 ভাইয়ের জন্য রান্না করব। তো দেখো আমি টিউশন পড়িয়ে চলে এসেছি এখানে রান্না করতে। তো আজ বেশি কিছু রান্না করবো না, একটু সবজি আলু মাখা একটু কিছু ভাজাভুজি করে দেবো। আর ওরা তো 2 ভাইই খাবে, আমি আর মা তো বললামই যে খাবো না, আমরা একাদশীর দিনে তো কিছু খাই না। অনেকে একটু সবজি সেদ্ধ করে খায় বা অন্য কিছু, আমরা সেরকমও কিছু খাই না। আগে প্রথম মা আর আমি খেতাম, তারপর থেকে এখন একদমই ওই ফল আর এরকমই খাই। মিষ্টি তো খাওয়া যায় না, ফল জল এসব খেয়েই থাকি। আর মিষ্টি খেতে নেই, কারণ সবজি থাকে। তো একাদশীতে তো শস্যদানা বন্ধ, তাহলে খাওয়া মানে আর কি মানা। তো ওই জন্য খাই না বলে আর ওসব কিছু আমরা খাই না। বাড়ির সবাই কিন্তু একাদশী করা খুব ভালো, কিন্তু আসলে ওরা তো এখন বাইরে যায়, আরে করতে পারে না, বা জানি না কি হবে, ভগবান যেদিন চাইবে হয়তো সেদিন বাড়ির সবাইকে নিয়ে একাদশী পালন করতে পারবো। তো এখন মা আর আমিই করি, তাই ওদের রান্নাটাও চাপিয়ে দিলাম। তাড়াতাড়ি রান্না করে একটু বসবো, কারণ তো উপোস আছি। এখন তো বাজে প্রায় ওই 10টা নয়, ঠিক 10:30। তো সব কিছু কাজকর্ম আর কি এদিকে রান্না বান্না হয়ে গেলে তাহলে একটু বসতে পারবো আর কি, সেই জন্য তো রান্নাটা করে নিচ্ছি। তো দেখো আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে ভাবলাম যে সবজিগুলো বাইরেই পড়েছিল, তো মা ওই যে সবজি এনেছিলো, বললাম যে ওদের দুজনের রান্না হবে, বেশি সবজি করব না। তো ওই জন্য যতটুকু আর কি ওদের জন্য করান ততটুকু করলাম, আর বাকি যেটা ছিল ওইটা আর কি ফ্রিজে ভরে দিলাম। এখন না সবজিগুলো এত বাজে, ফ্রিজে রাখলেও তার 2-1 দিন পরেই আর কি সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর ফ্রিজটা সকাল থেকে চালানো হয়, ওই জন্য আর কি চালিয়েও দিলাম, চালানো ছিল না ফ্রিজটা। তারপরে দেখো সবজিগুলো রেখে আমি এখানে চলে এলাম। আসলে বাইরে আর কি মেঘ করছিল বলে যে শাড়ি কাপড়গুলো আর কি ছিল সেগুলো সব এনে আর কি সিঁড়ির ওখানটায় মেলে দিচ্ছি, তাহলে শুকিয়ে যাবে। আর এমন সময় মেঘটা আসছে, যখন মন চলে আসছে, বৃষ্টি হচ্ছে না আর হালকা হচ্ছে, তো আবার আরও বেশি গরম লাগছে। তো যাই হোক, তো ওই কাপড়গুলো সব আর কি এখানটায় আমাদের সিঁড়ির এখানটাতে আর কি মেলে দিচ্ছি, তাহলে শুকিয়ে যাবে। সারা রাত এখানে মেলা থাকবে, তাহলে কাল সকালে আবার যখন পরবো তখন তুলে নেব। আর মেঘ না করলেও, বেশি রোদ দিলেও আমি কিন্তু জামা কাপড় সব আর কি তুলে নিই, একটু জলটা ঝরে যায় তারপরে তুলে দিই। কারণ যদি আমি বাইরে রাখি অনেক রোদ্রের মধ্যে, তাহলে এই জামা কাপড়ের কালারগুলো জানি কেমন হয়ে যায়। ওই জন্য আমি তুলে নিই জামা কাপড় যখনই রোদে দেয়, তারপরে ওই 10-15 মিনিট থাকে রোদের
রোদের মধ্যে যাতে জলটা ঝরে যায় বললামই। তো তখন তারপরে আমি কিন্তু সব শাড়ি কাপড় ঘরে রেখে দিই। আর দেখো এখানে আমার যে রান্না করেছিলাম সেই বাসনপত্র সব ছিল, সেগুলোকে আমি শাড়িগুলো মেলার পরে সব আর কি ধুয়ে নিলাম। তো ধুয়ে এখন আমি সেগুলো রেখে দিচ্ছি জল ঝরানোর জন্য। আর এখন শাশুড়ি মা ওইদিকে গেছে উপরে ঠাকুর ঘরে একটু ঠাকুর নাম করতে। মা প্রতিদিনই ভোরে উঠে আগে ঠাকুর ঘর মুছে ঠাকুর নাম করে। তো তাও আজকে একাদশী বলে স্নান টান করলো, বাকি যে কাজগুলো ছিল সেগুলো করে নিয়ে স্নান করলো, তারপরে গেল ঠাকুর ঘরে। তো আমাকে বলছিল বাসনগুলো রাখতে, আমি বললাম যে না আমি ধুয়ে নিই। মা বলছিল রেখে দে, আমি এসে ধোবো। বলছি না ঠিক আছে চলো আমি ধুয়ে নিচ্ছি। তো মা বললো উপোস করে আছিস, আমি বললাম তুমিও তো উপোস করে আছো কনসা, আমি একা উপোস করে আছি। দেখো তারপরে বাসনগুলো সব রেখে দিলাম, গরমও লাগছিলো প্রচণ্ড। তো ওই জন্য আমি এখানটা এসে ফ্যানের কাছে একটু বসলাম। আর চুলটা ভিজেও ছিল, শুকোয়নি, সকালে স্নান করেছি আর কি বাঁধা ছিল বলে শুকোয়নি। তো যাই হোক তারপরে দেখো আমি একটু বসলাম। তারপরে এখন প্রায় বাজে ওই 12:30 ওরকম হবে। তো মা আমি এখন বসে গেছি এখানে আর কি শরবত খাওয়ার জন্য। আর মা আগে থেকে চিনিটা ভিজিয়ে রেখেছিল, আমি বললাম যে ঠান্ডা একটু ভিজিয়ে রাখো ঠান্ডা জলে, তাহলে ফ্রিজে রেখে দাও। ওই শরবতটা না খেতে খুব ভালো লাগে আর কি, ঠান্ডা ঠান্ডা। আর আসলে গরম আছে তো একাদশীর দিনে না বেশি বেশি বারবার করে খেতে নেই, আর বারবার মুখ আর কি এঁঠো করতে নেই। তো আমরা এখন একবার জল খাই আর ফল টল অল্প খাই। রাত্রের দিকে আমি খুব একটা খাই না, খুব কমই। মায়ের তো বয়স হচ্ছে, মাকে আমি বলি যে তুমি যতটুকু পারো, ভগবান তো সবই দেখতে পাচ্ছে, তুমি কিন্তু খাবে। মা কিন্তু খেতে চায় না। আর আগেবার আমি নির্জলা যে ছিল জ্যৈষ্ঠ মাসের সময় সেটা আমি করেছিলাম, তখন আমি নির্জলাই ছিলাম পুরো। পরের দিনে ভোরে উঠে পালন করার সময় আমি আর কি জল খেয়েছিলাম, মা পারেনি, শুধু জলটা খেয়েছিল, কিন্তু ফল টল কিছু খাইনি। মাকে আমি বলি যে তুমি কিন্তু খাবে, কারণ তোমার বয়স হচ্ছে, আমি না খেলেও অত কিছু অসুবিধা নেই। তো যাই হোক দেখো আমরা শরবতটা অনেকটা হয়েছিল, আমি কিছুটা একবার 1 গ্লাস করে নিলাম দুজনেই, তারপরে আবার আমি কিছুটা নিলাম। তারপর মাকে বললাম যে আরও কিছুটা আছে, তাহলে ওটা তুমি নিয়ে নাও। আর আমার না লেবু দিয়ে বেশ মোটা মোটা শরবতটা খেতেও খুব ভালো লাগে। আর মাও না শরবত খেতে খুব ভালোবাসে। মা ফাঁকা টাইমেও যখন আর কি কোনো কাজ টাজ করে, তখন আমি যদি শরবত করে দিই মা খুব আর কি খুশি হয়। মা বলে যে এই মোটা মোটা করে শরবতটা আমারও খুব পছন্দ, যে অন্য কিছু না দেয় আমাকে কিন্তু একটু শরবত করে দিস, তাহলে আমার কিন্তু খুব ভালো লাগে। ওই জন্য মা যখন আর কি গরমে কোনো কাজ টাজ করে, তখন আমি মাকে এরকম মোটা করে একটু শরবতটা বানিয়ে দিই লেবু দিয়ে, খুব ভালো লাগে। লেবুটা একটু বেশি করে দিতে হয়, টক টক বেশ ভালো লাগে, তাই না? তো পুজো তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তো অনেকটাই দেরি হয়ে গেছে, এখন প্রায় দুপুর বললাম যে 12 সাড়ে 12টা ওরকম বাজছে। তো কাউকে আর কি প্রসাদগুলো দেওয়া হয়নি। প্রতিবার একাদশীতে যখনই আমি কিছু বানাই ভগবানের জন্য, তখন আমি বড় মাদের বাড়িতে, কাকুদের বাড়িতে বা আরও যদি কেউ বাড়িতে আসে তখন তাকে দিই আর কি প্রসাদ তো দিয়েই খেতে হয়। তো যাই হোক আজকে তো আমরা এটা খেতে পারবো না, কারণ সুজি আছে, আমরা রেখে দেবো, কালকে খাবো। আর এখন আমি চলে এসেছি যে বড় মাদের ঘরে প্রসাদ নিয়ে। তো দেখো এখানটা এখন বড় মা রান্না করছে, আর মা আগে থেকে এসেছিলো বড় মাদের ঘরে বসেছিল। আর এই যে দেখো বড় মা এখন এখানটা রান্না করছে, কারণ বড় মার বৌমা নেই, ওই জন্য বড় মা রান্না করছে। কারণ দিদি গেছে বাপের বাড়ি, কারণ আমাদের তো শ্বশুর মারা গেছিলো জানোই, তো 1 মাস হয়েছে। তারপরে ওই যে ঘাটপালা থাকে না, তো ওই জন্য গিয়েছিলো। আমি কিন্তু আগেই বাপের বাড়ি থেকে ঘুরে চলে এসেছি, তোমরা হয়তো দেখেছো। আর দিদি যায়নি বলে, দিদি গিয়েছে কালকে, হয়তো আজ পরশু আজকে চলে আসবে, আজকালের মধ্যেই। তো একদিন হলেও গিয়েছে। তো তারপরে বড় মাদের ঘর থেকে বাড়ি চলে এলাম। তারপর তার মধ্যেই বরবাবুও চলে এসছে, ওর স্নানও হয়ে গেছে। তারপরে ও দেখো এখানে ওকে খেতেও দিয়ে দিয়েছি। আর ভাই এখন গিয়েছে বাইরে, ও খাবে না, ও যখন আসবে ও নিজে নিয়ে খাবে, বা আমি যদি আর কি না ঘুমিয়ে পড়ি বা কিছু, তখন ওকে আর কি খেতে দিয়ে দেবো। আর ওইখানটায় খাচ্ছিলো বলে আমি বললাম যে একটু বসি এখানটায়। তো ও বললো যে না উপোস করে আছো তুমি, এখানটা কী জন্য বসছো, আমি থালাটা ধুয়ে দেবো, তুমি যাও। আমার না না আমি একটু বসি, পরে আর কি শোবো। বরবাবু তো যখনই খায় তখনই টিভি দেখে, ও তো টিভি দেখতে দেখতেই খায়। তো আমি যে এতগুলো কথা বলছি ও কিন্তু খুব কমই রিপ্লাই দেয়, শুধু হ্যাঁ হুঁ যখনই আর কি। মা তোকে বকে যে তুই টিভির দিকে এত মন দিয়ে দিস, যে আমরা কথা বলি সেগুলো তুই শুনতেই চাস না। বা ও বলে যে আমি তো সারাক্ষণ দোকানে থাকি, তখন তো আমি তো টিভি দেখতে পাই না, তোমরা বাড়িতে থাকো টিভি দেখো। আমি বলছি না টিভি দেখলেও আমরা তো কথা বলছি, কথা তো বলো, কিন্তু বেশি টিভি দেখতে দেখতে একটাও কথা বলবে না। আর বারবার বললে রেগে যাও, যে ঠিক আছে চলো যা করছে করো, আমি পাশে বসে
বসেছিলাম, আমিও একটু দেখছিলাম আর কি টিভিটা। যখন ওর সাথে কথা বলছি ও বলছেই না বেশি, তাহলে আমি ওই টিভিটাই দেখি কি করব। তারপর ভাবলাম যে ও যখন কথাই বলছে না আর আমার টিভি দেখতেও ভালো লাগছে না, তো আমি উঠে গেলাম। তারপরে যে আমি একটু রেস্ট নিলাম, তারপর আবার বিকেলে তো টিউশন ছিল, তো ওদেরকে পড়িয়ে দিলাম। এখন প্রায় 5:30টার মতো বাজে। এখন যাব আমি আর কি হাঁটতে বিকেলে। আর এই যে ওই পাড়ার থেকে একটা দিদা এসছে আর কি, ওই বাড়িতে এসেছিলো, বড় মাদের বাড়িতে কিছু একটা দরকার ছিল, এখানে আসছিলো আমাদের বাড়িতে দেখা করতে। তো ওই যে বড়বাবুর সাথে কী কথা বলছিল। তো আজ এখানটায় ভিডিওটা শেষ করছি, চলো টাটা, সবাই ভালো থেকো।